নমস্কার। আজ হচ্ছে 30শে ডিসেম্বর, পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবার। তো পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবার কেন বললাম? আজ আমাদের গুরুদেবের জন্ম উৎসব। আজ আমার গুরুদেবের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে প্রতিবারই ঘরে সকাল সকাল আশ্রমে উপাসনায় যেতে হয়, তো তাই তাড়াহুড়ো করে যা পারি সুন্দর করে টাইম দিতে পারি না কোনো বাড়ি। আমি সবসময় তাড়াহুড়ো করেই পুজো দিয়ে আশ্রমে চলে যেতাম। তো সকাল 8টা থেকে উপাসনা হতো আমাদের আশ্রমে। তারপর সারাদিন হরিওম কীর্তন চলতে থাকতো। তারপরে তো দুপুরে মহাপ্রসাদ খেয়ে বাড়িতে এসে একটু সময় রেস্ট করে আবার আমরা আশ্রমে যেতাম। সন্ধ্যার সময় উপাসনা অঞ্জলি হয়ে তারপর এইভাবেই সারাদিনটা যেত। তো এই বছর আমার একটু অন্য রকমের মন চাইল। জানি না মন চাইলো এটা ঠিক করলাম নাকি। এবার আমি আশ্রমে যাইনি, খারাপ লেগেছে এত না, আমার মনেরটা আমি করতে পেরেছি, তার জন্য আরও বেশি ভালো লাগছে। আমার খারাপ থেকে বেশি ভালো লাগছে। আর উপাসনা আশ্রমে ভিডিও আমি ঘরে বসেই দেখেছি। যদিও এইবার প্রথম আমি জন্ম উৎসবের দিন আশ্রমে যাইনি, কিন্তু আমি আমার বাড়িতে পুরো ওই ভাইবসটা নিয়ে এসে গেছি। আমার মনে হচ্ছে আমার বাড়িতেই আমার বাবামণি গুরুদেব বসে আছেন, আমার মনে হয়েছে। তাই আজকে হঠাৎ করে আমার ভাবলাম যে আমি আমার বাবামণি যা পছন্দ করেন আমার গুরুদেব, আমি ওইটা ঘরে আমি আমার মতো করে আমি জন্মদিন এইভাবে আমি পালন করব। তো আশ্রমে যাই সবাই মিলে, বাবামণি তো এটাই চাওয়া, সবাই মিলে বাবামণির জন্মদিনটা পালন হোক এক জায়গায় আশ্রমে, সব একসঙ্গে। তো এইবার আমার মনে হলো না, আমি আমার মতো করে একবার করি। আমি আমার একা একা আমি নীরবে আমি আমার গুরুদেবের জন্মদিনটা পালন করব বাড়িতেই। আমি আমার গুরুদেব যা ভালো পায় আমি ওইটাই করে আমি ঘরে করব। তো আমি ঠিক 12টার সময় ভোগ লাগিয়ে দিলাম। দেখলেনি খিচুড়ি করলাম, একটা সবজি করেছি, বেগুন ভাজি আর ছোটো আলু ভাজি করেছি, আর পায়েস করেছি। সবই কোয়ান্টিটি কম, কারণ আশ্রমে আমার হাজব্যান্ড শাশুড়ি মা সবাই ওখানে গেছে, আমি যাই নাই, শুধু বাড়িতেই করেছি। আমার ছেলে